আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো শুভ সকাল সবাইকে। অনেক দিন পর আবার ভিডিওতে চলে আসলাম। তো বেশ বিরতি দেওয়ার পরে প্রায় মাস দেড়েক বিরতি দেওয়ার পরে আবারও আমি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে। তো কেমন লাগবে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদিও আপনারা পছন্দ করেন না আমার ভিডিওগুলো, তাই এতদিন ভিডিও দেয়নি, আবার দেওয়া শুরু করেছি। যদি ভালো লাগে আমরা ভিডিও দেব। তো দেখতে পাচ্ছেন আষাঢ় মাস চলছে, এখন সকালবেলা। এই সকালে ওদের হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খাবার দিচ্ছি। প্রকৃতি দেখেন, এই মাত্র রোদ উঠে আবার অজর ধারায় বৃষ্টি নামে। আষাঢ় মাসের যেই মানে কী বলবো, যে প্রকৃতি, সেই প্রকৃতি পূর্বাভাস দেখাচ্ছে, আষাঢ় মাসে ভাসায় দিয়ে যায়। ঠিক সেই রকম একটা অবস্থা। দেখেন ছাদে একদম কাদায় কদমাক্ত হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই যে হাঁসগুলো, রাজহাঁসগুলো কিন্তু এখন ডিম পাড়া শুরু করছে। রাজহাঁসগুলো প্রচুর ডিম পাড়তেছে, বর্ষাকালে পানি পাইছে আর ওরা ডিম পাড়া শুরু করেছে। দেখেন আমার এই যে রাজহাঁসটা, সে বুক ফুলে আমার সামনে দিয়ে ঘুরছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, দেখেন আমার টার্কি মুরগি সবগুলো মারা যাওয়ার পরে ওরা 3টা ডিম পেড়েছিল, 3টা ডিমের থেকে 2টা বাচ্চা পড়ছিল, 2টা বাচ্চা এখনও বেঁচে আছে। আমি দুটোটাই টার্কি মুরগি হয়েছে। আপনার দেখুন এই যে একটা। আর বন্ধুরা চলুন আর একটু দেখে আসি। আর দেখেন হাঁসগুলো মিটিং করছে, ডিম পাড়ছে। এই যে আমার সাদা সেই চীনা হাঁসের বাচ্চা 3টা, 3টা থেকে এই যে এখন 3টা না আনছিলাম অনেকগুলো, 3টা বেঁচে আছে, 3টা এখন বড় হয়ে গিয়েছে এবং ডিম পাড়ে। দেখেন কত সুন্দর মিটিং করছে, দেখতে পাচ্ছেন। এইগুলো হলো বুড়োগুলো, বড়ো, আর এগুলো একদম ছোটো। তো বন্ধুরা রাজহাঁস কিছু কিছু ঘুরছে। বলছিলাম যে টার্কি মুরগি 2টা, এই যে একটা, আর বন্ধুরা এই যে একটা, মানে একসাথে যে দেখা যায়। এই দেখুন 2টা একসাথে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। বেশ সিলভার কালার হয়েছে। এরা এখনও ডিম পারে না, এরা এখনও অ্যাডাল্ট হয়নি। মেবি 4 মাস চলছে, আশা করি ডিম পারবে কিছুদিনের মধ্যে। 6 মাস না হলে ডিম পারবে না বন্ধুরা। সকালের প্রকৃতি আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে বন্ধুরা। তো বন্ধুরা চলুন একটু কবুতরগুলো দেখা আছে, কবুতরগুলো দেখাবো কি, কবুতরগুলো নিয়ে খুব কষ্টে আছে। তো বন্ধুরা চলুন কবুতরগুলো একটু দেখাই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলোর অবস্থা খুবই খারাপ, মরক লেগে গিয়েছে একদম। সব অলরেডি ইতিমধ্যে 100 কবুতর মারা গিয়েছে। কবুতর জামা কতগুলো আছে আমি জানি না, তবে অনেকগুলো ডিম, এই দেখেন আপনার ডিম পড়ে আছে, দেখতে পাচ্ছেন। মানে ডিমে তার দেওয়া অবস্থায় মারা গেছে। এই যে যেটা মারা যাবে, দেখেন এটা অবস্থা খুবই খারাপ, দুর্বল হয়ে গিয়েছে। সবগুলো খারাপ অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো খারাপ অবস্থা। আপনারা একটু খেয়াল করে দেখুন, কবুতরগুলো সব মরে আমার অর্ধেক কবুতরই খালি হয়ে গিয়েছে। আপনারা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখেন অর্ধেক কবুতরগুলো খালি হয়ে গেছে। আগে আপনি সকালবেলা কবুতরগুলো খাবার দিলে একদম দল বেঁধে উড়া দুরাইয়া ঘুরে থাকতো, আর নিমিষের মধ্যে কবুতর খাবারগুলো খেয়ে শেষ করে দিত। এখন খাবার পড়ে রয়েছে। তবে আজকে থেকে ট্রিটমেন্ট শুরু করেছি। তো বন্ধুরা ওদের আজকে থেকে হাই যে কী বলা হয়, আমি একটু মনে করে নিই। দেখেন এই যে প্রত্যেকটার মধ্যে ওষুধ দেওয়া আছে, এটাকে বলা হয় যে মনেও থাকে না আসলে। এই দেখেন আমার টাইগার মুরগিগুলি ডিম পাচ্ছে, এখন ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। বেশ শুধু মুরগিগুলো রেখেছি, মুরগিগুলো সব খাওয়া হয়ে গেছে, অযথা মানে হয়রানি করে। তাই তো বন্ধুরা এখানে বেরিয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো খুবই বিরক্ত করছে সকালবেলা। তো দেখেন এই যে সবাই মিটিংয়ে খুবই ব্যস্ত। তো বন্ধুরা যেটা বলতেছিলাম, এই পানিগুলো হচ্ছে হাই ডোজ, মানে কঠিন ডোজ দেওয়া হয়েছে। সেটা বার্ড ফ্লু বাইরে যে ওষুধ, সেই ওষুধ দেওয়া হয়েছে। যদি কারণ আমরা কবুতরের কখনো বার্ড ফ্লু ধরেনি, কিন্তু মুরগিগুলো বার্ড ফ্লু ধরে খালি হয়ে গেছিলো মুরগির হাঁস, তাই কবুতরগুলো বার্ড ফ্লু ওষুধ দেওয়া হয়েছে। কারণ যেভাবে মারা শুরু করছে, আজকে মানে 15-20টা অলরেডি মারা পেয়েছে। এমন 2 দিনে 3 দিন আমার 100 চলে গেছে। তাই মনে করলাম যে একটু বাড়িয়ে দিই কবুতরের ডোজটা। তো দেখি 3 দিন খাওয়ানোর পরে কোনো ইমপ্রুভ হয় কিনা, তারপরে নাহলে ডাক্তার শরণাপন্ন হবো। কারণ আমার কবুতরগুলোকে আমি খুব ভালোবাসি, এগুলোকে আমি ছোটোবেলা থেকে লালন পালন করি। তাই কবুতরগুলো মরে যাচ্ছে এভাবে, 100 কবুতর মরে গেছে, আর মানতে পারছে না। এখন ওদের ট্রিটমেন্ট করবো। হাঁস মুরগিগুলো সব চলে গিয়েছিলো, এগুলো ট্রিটমেন্ট করার পরে এই কটায় বেঁচে আছে। তো বার্ড ফ্লু ট্রিটমেন্ট করে লাভ নেই। যাক, আমার লাভ হয়েছে, কিছু বেঁচে গিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখানোর চেষ্টা করলাম সকালবেলার দৃশ্যগুলো। আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগি, ওরা কুঁজে বসে আছে। এই যে খড়গুলো আটকে রাখছে যাতে ডিম কুঁজে বসতে না পারে।
তো সর্বোপরি এই ছিল সকালের দৃশ্য এবং হাঁস মুরগিগুলোর আমার ছাদের মুক্ত অবস্থা লালন পালন করা যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তার জন্য চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে তারপর সুন্দর সুন্দর মতামত দেবেন। আশা করি আপনাদের মতামত আশায় রইলাম। আর ভিডিও সম্পূর্ণ দেখে আবার নতুন করে জমে যেন চালু করতে পারি সে আশায় ব্যক্ত করছি। তো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।